অন্নপ্রাশন বাড়ি উপলক্ষে সেদিন সাঁতরাগাছি থেকে রূপসী বাংলা এক্সপ্রেসে করে চলে গেছিলাম গড়বেতা। আর গড়বেতা পৌঁছে অনুষ্ঠান বাড়িকে কেন্দ্র করেই ঘুরে নিয়েছিলাম আশেপাশের জায়গাগুলো। নমস্কার বন্ধুরা, মিষ্টির ঘরকন্যায় সকলকে স্বাগত। গড়বেতার বেশিরভাগ জায়গায় দূর দূর অবধি ছড়ানো মাঠ, জমি, আর এই জমির মধ্যেই চাষ হয়েছে বিভিন্ন ধরনের সবজি। লাল মাটির রাস্তা দিয়ে যেতে যেতেই দুধারে চোখে পড়ল চাষ হয়েছে তরুলি, করলা থেকে আরম্ভ করে আরও অনেক রকমের সবজি। এই হচ্ছে বাঁশবাগান, আর বাঁশবাগানের উল্টো দিকেই চলেছে এখানকার শিলাই নদী। এখন গ্রীষ্মকাল থাকায় নদীতে জলের পরিমাণ খুবই কম, তাই এই যে পার বরাবর আমরা নেমে চলেছি নদীর দিকে। ওই যে নদী দেখা যাচ্ছে, তবে বর্ষাকালে এই জায়গাগুলো পুরো ভরে ওঠে জলেতে। এই হলো শিলাই নদী, কিন্তু এখন গরমকাল হওয়ায় জল একদমই কম। আর আমরা নদীতে নেমে পড়েছিলাম সবাই মিলে, বেশ ভালোই লাগছিল। পায়ের পাতা অবধি কোথাও জল, তো কোথাও খুব জোর হলে হাঁটুর নিচ অবধি। আর এইভাবেই পার হয়ে গেলাম শিলাই নদীটা পুরোটা। বেশ মজা লাগছিল সবার। এরপরে আমরা চলে গেলাম গনগনি। গড়বেতার একটি বিখ্যাত জায়গা হলো এই গনগনি। এবারে যখন সুযোগ পেয়েছি তাই ভেবেই নিলাম চলো গনগনি ঘুরেই আসা যাক। যেমনি ভাবা তেমনি কাজ, টোটো ধরে সোজা গনগনি। ওই যে দূরে দেখা যাচ্ছে নদী বয়ে চলেছে, আমরা ওপরে আছি, ওপর থেকে দূরের জিনিসগুলো খুবই ছোট ছোট লাগছিল। এইটা হলো গনগনি পার্ক। এখানে আছে ওয়াচ টাওয়ার, এখানকার প্রবেশ মূল্য 5 টাকা। আমাদের সময় হাতে কম থাকায় তাই ওয়াচ টাওয়ারে আর ঘোরা হয়নি। আমরা এরপরে চলে গেলাম সিঁড়ি দিয়ে নেমে নিচের দিকে। এবার আমরা ঘুরে দেখিয়ে নেব গনগনির পুরো জায়গাটা। আমি যেহেতু বেশি হাঁটতে পারি না, তাই আমাকে এখানে একা ফেলে রেখেই সন্টার বাবা ওই যে দূরে চলে গেছে জায়গাটা ঘুরে বেরিয়ে দেখতে আর কিছু সেলফি তুলে আনতে। এই যে দেখা যাচ্ছে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একা সেলফি তুলে যাচ্ছে, আর আমিও এদিক ওদিক ক্যামেরা ঘুরিয়ে পুরো জায়গাটা ক্যামেরা বন্দি করে নিচ্ছি। গনগনির এই যে গাছটা আছে, এর পাশ দিয়ে হেঁটে একটু গেলেই একেবারে নদীর সামনেটা পৌঁছে যাওয়া যায়। ওই যে দেখা যাচ্ছে। কিছু সময় পর আমরা ফিরে গেলাম আমাদের নিমন্ত্রণ বাড়িতে। সেখানে জমিয়ে পেট পুড়ে খাওয়া দাওয়া করে টোটো করে পৌঁছে গেলাম গড়বেতা স্টেশনে। আর এই যে আমাদের ট্রেন ঢুকছে, ফেরার সময় ধরেছিলাম আরান্নাক এক্সপ্রেস, আর এই ট্রেনে করেই আমরা বাড়ির পথে আজকের ট্যুর শেষ করে রওনা হয়ে পড়লাম।